জীবনের শুরু থেকেই অন্ধকার। এক চোখে নেই কোনো দৃষ্টি, আর এক চোখে সামান্য আলোর ছায়া। তবুও দারিদ্র্য, প্রতিবন্ধকতা আর সামাজিক বাধা পেরিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে প্রতিদিন নতুন করে পথ তৈরি করছেন যশোরের শার্শা উপজেলার কাইবা ইউনিয়নের দিঘা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী আরিফা। জন্মগত দৃষ্টিহীনতা সত্ত্বেও এ বছরেও এসএসসি পরীক্ষায় তিনি পেয়েছেন জিপিএ 5। এর আগে পিএসসিতেও অর্জন করেছিলেন সর্বোচ্চ জিপিএ। অদম্য এই মেয়ের স্বপ্ন ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করা। ভাঙাচোরা মাটির ঘরে 4 সন্তান নিয়ে বসবাস এই পরিবারের। ঘরের চারপাশের দেয়ালে ফাটল, টিনের চাল ছিদ্র, বৃষ্টি নামলেই পানি পড়ে। নেই ফ্যান, ভাঙাচোরা পড়ার টেবিল, পড়াশোনার ন্যূনতম পরিবেশও নেই তার। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনও রাত জেগে পড়েন আরিফা। চোখে আলো নেই, তবুও মন থেকে আলো হারায়নি কখনো। আরিফার বাবা সোহরাব হোসেন পেশায় ভ্যান চালক। প্রতিদিনের খাটুনি শেষে আয় দাঁড়ায় 200-300 টাকায়। সেই টাকায় চলে 5 জনের সংসার। মেয়ের চলার পথ সহজ করতেই তিনি এক মুহূর্ত থেমে নেই। বলেন মেয়ে এক চোখে কিছুই দেখে না, আরেক চোখেও খুব কম দেখে। তারপরও ওর ইচ্ছা আর পরিশ্রম দেখে আমি হাল ছাড়তে পারি না। ডাক্তার হবে এই স্বপ্নেই বেঁচে আছি। আমি একজন দরিদ্র ভ্যান চালক। আমার 4টি ছেলে মেয়ে আছে। মানুষ পরিস্থিতিতে ভ্যান চালাই সব। আমার আরিফা নামের মেয়েটা প্রতিবন্ধী। সে পড়াশোনায় খুব আগ্রহী। ক্লাস 5-এ জিপিএ 5 পেয়েছে এবং এসএসসি তো জিপিএ 5 পেয়েছে। এখন এই ভ্যান চালাইয়ে আল্লাহ পাক আমার এই পর্যন্ত তার খরচ দেওয়ার তৌফিক দান করেছে। তার ইচ্ছা সে মেডিকেলে পড়বে। আল্লাহ তৌফিক দিলেই আমি তার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দৃষ্টি প্রতিবন্ধী আরিফার শৈশব ছিল কষ্টে ভরা। অভাবের কারণে চিকিৎসা করানো সম্ভব হয়নি, ফলে পরিস্থিতি আরো জটিল হয়। আরিফার স্কুলে যাওয়াটাও ছিল বড় যুদ্ধের মতো। বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে চালিতাবাড়িয়া হাই স্কুলে যেতে তাকে প্রতিদিন একাধিকবার রাস্তা পার হতে হতো। সামান্য দেখার ক্ষমতা থাকায় দুর্ঘটনার ঝুঁকিও ছিল বেশি। তবুও নিয়মিত স্কুলে গেছেন, একদিনও পিছিয়ে পড়েননি আরিফা। এসএসসি পাশ করার পর এবার তিনি ভর্তি হয়েছেন কলারোয়া সরকারি কলেজ বিজ্ঞান বিভাগে। বাড়ি থেকে কলেজের দূরত্ব 18 কিলোমিটার। প্রতিদিন যাতায়াত খরচ প্রায় 100 টাকা। আরিফা জানান, অনেকদিন টাকা না থাকায় ক্লাস করতে যেতে পারেন না। শুরু হয়েছে এইচএসসির ক্লাস, কিন্তু বইগুলো এখনো কেনেননি তিনি। সহপাঠীদের কাছ থেকেই বই ধার নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। আরিফা নামের এই মেয়েটি দৃষ্টি প্রতিবন্ধী। সে ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী। সে 5 থেকে জিপিএ 5 পেয়েছে। এখন সে এসএসসি তো জিপিএ 5 পেয়েছে। অত্যন্ত মেধাবী ছাত্রী সে। তার বাবা একজন দরিদ্র ভ্যান চালক। তার পড়াশোনার যে ব্যয়বহুল খরচ, সে সায়েন্সের স্টুডেন্ট। আমরা জানি যে লেখাপড়াটা অত্যন্ত টাফ। তার বাবা যে এই পর্যন্ত তার হলো কষ্ট করে মানুষ করছে, তার জন্য আমরা সাধুবাদ জানাই। আরিফার মা ফিরোজা খাতুন বলেন, মেয়ের প্রতি মাসে 1000 টাকার ওষুধ লাগে। দারিদ্র্যের কারণে বেশিরভাগ সময়ই কিনতে পারি না। এ পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে প্রায় না খেয়ে দিন কাটাতে হয় তাদের। তবুও মেয়ের পড়াশোনায় যেন বাধা না আসে, সেই চেষ্টাই করেন বাবা মা। আমি একজন গৃহিণী মহিলা। আমার স্বামী অনেক দরিদ্র। আমার 4টা বাচ্চা, 2টো লেখাপড়া করে। এখন আমার এই স্বামী এই সংসার চালাতে খুব কষ্ট হয়। আমার মেয়ে প্রতিবন্ধী, একটা চোখ নষ্ট। ওনার 2 দিন অন্তর শরীর খারাপ করে। যখন পড়ালেখার চাপ পড়ে তখন আমার এত কষ্ট হয় যে ওই মেয়ের পেছনে আমি টাকা খরচ করতে পারি না। আমার স্বামীও সংসার ঠিকভাবে চালাতে পারে না। এই জন্য আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার নিয়ে তাকে ডাক্তার করি। এই টাকাটা আমার শোধ করতে খুব কষ্ট হয়। এরপরে প্রত্যেক মাসে মাসে তার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে। টাকার জন্য হয়তো কখনো নিয়ে যেতেও পারি না। মেয়েটা খুব কষ্ট ভোগ করে। এলাকাবাসীরা বলেন, আরিফা অত্যন্ত ভদ্র ও মেধাবী।
দৃষ্টিশক্তি নেই, তবুও প্রতিটি পরীক্ষা দিয়েছে নিজের প্রচেষ্টায়। ইউনিট টেস্ট থেকে বোর্ড পরীক্ষা সব জায়গায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তারা বলেন, বাবা দিনরাত ভ্যান চালান শুধু মেয়ের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে। এই পরিবারটির সরকারি সহায়তা পাওয়া খুবই জরুরি। আমার স্কুল থেকে 2025 সালে 6 জন ছেলে মেয়ে A+ পেয়েছে। তার মধ্যে আরিফা আক্তার, মেয়েটা দৃষ্টি প্রতিবন্ধী। স্কুল পড়াকালীন সময়ে সে খুব নরমভদ্র পরিচয় দিয়েছে এবং সর্বশেষ সে ভালো একটা রেজাল্ট নেই আমাদের এখান থেকে উত্তীর্ণ হয়ে চলে গেছে। অভাবগ্রস্ত মানুষ, তার বাপ নিজেই ভ্যান চালায় এবং সে এখন বর্তমান কলার সরকারি কলেজে অধ্যয়নরত আছে। নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আরিফা, কিন্তু পরিবারের অনিশ্চিত অর্থনৈতিক অবস্থায় তার সবচেয়ে বড় পরীক্ষা। চোখের কোণে পানি জমিয়ে বলেন, কোনো পরীক্ষায় আমার কাছে কঠিন নয় যতটা কঠিন বাস্তবতা। এক চোখে কিছুই দেখি না, আরেক চোখে খুব কম দেখি, তবু আমি পড়তে চাই, ডাক্তার হতে চাই। বাবা কতদিন পড়াবেন তা জানি না, সরকার আর সমাজের সহায়তা চাই। আমার স্বপ্ন যেন মাঝপথে থেমে না যায়। শার্শা উপজেলা প্রশাসক কাজী নাজিব হাসান আশ্বাস দিয়ে বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আরিফার এমন অসাধারণ সাফল্য সত্যি অনুকরণীয়। চালিতাবাড়িয়ার একজন কৃতি শিক্ষার্থী নাম আরিফা, আমি যেটা শুনেছি তিনি তার দৃষ্টিতে সমস্যা আছে, এক চোখে দেখতে পারে না, আরেক চোখে খুব হাই পাওয়ার চশমা ব্যবহার করতে হয়। মেয়েটি অত্যন্ত মেধাবী, এবছর HSC পরীক্ষায় সে GPA 5 পেয়েছে এবং সায়েন্সের স্টুডেন্ট। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা আমরা দিয়েছি, কিন্তু তার যে বিশেষ বিষয়টি রয়েছে, অর্থাৎ তার শারীরিক যে সমস্যা রয়েছে, এই কারণে তার বেশ আর্থিক খরচ হয় আমি যেটা শুনেছি। তো যেহেতু সে অত্যন্ত মেধাবী এবং তার ইচ্ছা আছে উচ্চতর পড়াশোনা করার, তো আমরা উপজেলা প্রশাসন থেকে তাকে আমরা সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মূলত তার যে চিকিৎসার যে সমস্যা হচ্ছে, তারা যদি আমাদেরকে ইনভলভ জানান যে তার চিকিৎসা কি বিষয়ে, আমাদের যশোরে বড় বড় চিকিৎসক রয়েছেন, আর যদি প্রয়োজন হয় আমরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আছে ঢাকাতে, সেখানেও আমরা যোগাযোগ করব। তার চোখের চিকিৎসা করে সে যদি তার চোখের দৃষ্টিটা কিছুটা উন্নতি করতে পারে, তাহলে তার পড়াশোনার সুবিধা হবে। এছাড়া তার উচ্চতর পড়াশোনায় সে যদি ভালো কোথাও চান্স পান, অর্থাৎ কোনো উন্নত বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ অথবা ইউনিভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তার পড়াশোনার জন্য যে আর্থিক সহায়তা দরকার হয়, আমরা চেষ্টা করব উপজেলা প্রশাসন থেকে তাকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য। দৃষ্টি না থাকলেও দৃঢ় সংকল্প আর মেধা দিয়ে হাজারো বাধা পেরিয়ে এগিয়ে চলছেন আরিফা। সমাজ ও রাষ্ট্রের সহায়তা পেলে এই অদম্য কিশোরী হয়তো একদিন সত্যি দাঁড়াবেন সাদা এপ্রন পরে মানুষের সেবায় নিবেদিত একজন ডাক্তার হিসেবে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।